মসজিদে বিস্ফোরণের বদলা নিতে মন্দিরে হামলার ছক পাক জঙ্গিদের। রাজধানী দিল্লি জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। পাকিস্তান জঙ্গি পোষে, এই অভিযোগ নতুন নয়। বহুদিন ধরে আন্তর্জাতিক কূটনীতিতে এই ইস্যু বারবার সামনে এসেছে। ভারতের অভিযোগ, পাকিস্তানের মাটিতে সক্রিয় একাধিক জঙ্গি সংগঠন শুধু আশ্রয় পায় না, বিভিন্ন সময় তাদের প্রতি নরম মনোভাবও দেখানো হয়। এর অন্যতম উদাহরণ হিসেবে বারবার উঠে এসেছে 2008 সালের মুম্বাই অ্যাটাক। এই হামলায় 160 জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। ভারতীয় তদন্তকারী সংস্থার দাবি ছিল, হামলার মূল ছক কষা হয়েছিল পাকিস্তানের মাটিতে এবং জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সদস্যরা এতে জড়িত ছিল। আন্তর্জাতিক মহলেও এই সংগঠনকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুধু লস্করই নয়, জৈশ-ই-মোহাম্মদের নামও একাধিকবার সামনে এসেছে। 2019 সালে পুলওয়ামা হামলার পর ভারত সরাসরি অভিযোগ তোলে যে এই সংগঠনের জঙ্গিরাই আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছিল। সেই ঘটনার জেরে ভারত পাকিস্তান সম্পর্ক চরম পর্যায়ে পৌঁছেছে। ভারতের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তান যদি সত্যি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে চায়, তবে তাদের মাটিতে সক্রিয় এই সংগঠনগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তবে আজ পর্যন্ত পাকিস্তান তাদের মাটিতে সক্রিয় জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেয়নি। অন্যদিকে পাকিস্তান সরকার আবার বারবার দাবি করেছে, তারাও সন্ত্রাসবাদের নাকি শিকার। তেহরিক-ই-তালিবান পাকিস্তান টিটিপি এর মতো সংগঠন দেশটির মাটিতে নাকি বহু হামলা চালিয়েছে। ইসলামাবাদ বলছে, তারা সন্ত্রাসবাদ দমনে বহু অভিযান চালিয়েছে এবং হাজার হাজার প্রাণ হারিয়েছে এই লড়াইয়ে। কিন্তু সমালোচকদের অভিযোগ, ভালো জঙ্গি আর খারাপ জঙ্গি এই দ্বৈত নীতি দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থাকে একেবারে অস্থির করে তুলেছে। এবার জঙ্গি হামলার পরিকল্পনা করা 8 জঙ্গিকে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু থেকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা দেশের বড় বড় শহরগুলিতে আইইডি হামলার ষড়যন্ত্র করছে। দিল্লির চাঁদনি চকে অবস্থিত মন্দিরও তাদের নিশানায় রয়েছে। বলা হচ্ছে, 6 ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি মসজিদে হামলার প্রতিশোধ নিতে এই পরিকল্পনা করছে তারা। কয়েক মাস আগেই দিল্লির লালকেল্লার কাছে একটি বড় বিস্ফোরণ ঘটিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গি। সেই হামলায় 15 জনের মৃত্যু ঘটেছিল। স্পর্শকাতর এলাকায় ব্যাপক হারে আধাসামরিক বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। দিল্লিতে প্রবেশকারী প্রতিটি গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে এবং পরিত্যক্ত গাড়িগুলির ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। নিরাপত্তা কর্মীরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে শহরের প্রতিটি এলাকার ওপর রিয়েল টাইম নজর রাখছেন। এর পাশাপাশি সাধারণ নাগরিক ও দোকানদারদের সতর্ক করার জন্য পুলিশ প্রশাসন বাজার ও আবাসিক কল্যাণ সমিতিগুলির সঙ্গে সমন্বয় বৈঠক করছে। এছাড়া হোটেল, গেস্ট হাউস, শপিং মল এবং সিনেমা হলগুলিতেও ব্যাপক যাচাই অভিযান চলছে। এছাড়া সিম কার্ড ব্যবসায়ী ও রাসায়নিক দোকানগুলিতেও তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ। এর পাশাপাশি ভাড়াটিয়া, গৃহকর্মী এবং ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন জোরদার করা হয়েছে দিল্লিতে। তদন্তকারীদের মতে, এই সন্দেহভাজনরা পাকিস্তানি গুপ্তচরের নির্দেশে ভারতে একটি বড় জঙ্গি হামলার পরিকল্পনা করছিল। অভিযান চলাকালীন পুলিশ 8টি মোবাইল ফোন এবং 16টি সিম কার্ড উদ্ধার করেছে। ধৃতদের সঙ্গে বিদেশি যোগের বিষয়ে আরও প্রমাণ সংগ্রহ করছে দিল্লি পুলিশ। এই আবহে ধৃতদের ডিজিটাল ডিভাইসগুলির ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। ধৃত সন্দেহভাজনদের ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে দিল্লি এনে। এই মডিউলের অর্থের উৎস এবং আন্তঃসীমান্ত যোগসূত্র চিহ্নিত করার জন্য বিস্তারিত তদন্ত চলছে। তবে এই মুহূর্তে দিল্লি এবং চাঁদনি চক এলাকা খুবই স্পর্শকাতর, সে কারণেই জোরদার করা হয়েছে নজরদারি।